আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সাথে আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা শুরু করব। সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। তো আমরা মোটামুটি লিমিট চ্যাপ্টার নিয়ে অনেকটা আলোচনা করেছি। আমাদের জানার বিষয়বস্তু হচ্ছে আজকে কন্টিনিউয়াস ফাংশন কি এবং হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশন কি। এর বেসিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কেমন? তো দেখো, তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে কন্টিনিউয়াস শব্দের আসল অর্থটা আসলে কি। কন্টিনিউয়াস শব্দটার অর্থ হচ্ছে অবিচ্ছিন্ন। এই কন্টিনিউয়াস শব্দটার অর্থ হচ্ছে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন। আচ্ছা, এখন এই অবিচ্ছিন্ন দিয়ে আসলে কি বোঝায়? অবিচ্ছিন্নটার মানে হচ্ছে যে জিনিসটার কোথাও কোনো ব্রেকডাউন নেই। হ্যাঁ, যে জিনিসটার কোথাও কোনো ব্রেকডাউন নেই। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। মনে করো এরকম যে এটা আমাদের এক্স অক্ষ, এটা একটা এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে? তো ধরো আমি এখানে একটা ফাংশন কনসিডার করলাম। এইটা হচ্ছে একটা ফাংশন, যেই ফাংশনটার নাম আমি দিলাম হচ্ছে y ইকুয়ালস টু ফাংশন অফ এক্স। y ইকুয়ালস টু কত দিলাম বলতো? ফাংশন অফ এক্স। তো এখন তুমি চিন্তা করো যে এই এক্স অক্ষের উপরে তুমি এখানে একটা পয়েন্ট কনসিডার করলা, যে পয়েন্টের নাম হচ্ছে এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট। তো এই এক্স ইকুয়ালস টু এ পয়েন্টটা আমি এক্স অক্ষের উপর নিলাম। এখন এই এক্স ইকুয়ালস টু এ পয়েন্টের জন্য এক্স ইকুয়ালস টু এ পয়েন্টের জন্য ওয়াই এর মানটা কোথায় পাওয়া যাবে? ঠিক এখানে পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে তার কোটির মান, এটা হচ্ছে ওয়াই, এই পয়েন্টে তার ওয়াই মানে কোথায়? বক্ররেখার উপরে এই পয়েন্টে হচ্ছে এক্স ইকুয়ালস টু এর জন্য এতটুকু হচ্ছে বক্ররেখার উপরে মান। হ্যাঁ, আচ্ছা, এবার আমি ঠিক এক্স ইকুয়ালস টু এ পয়েন্টের একদম কাছাকাছি একটা পয়েন্ট নিচ্ছি। এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ প্লাস, মানে এক্স ইকুয়ালস টু এর মান যদি মনে করো 2 হয়, তাহলে 2 এর চাইতে একটু বেশি নিব। সেটা কত? 2 প্লাস মানে হচ্ছে 2.01। তো ওইটাকে আমি 2 না বলে বলতেছি এক্স ইকুয়ালস টু এ। কেমন? তো এক্স ইকুয়ালস টু এ হচ্ছে এই পয়েন্ট। হ্যাঁ, তো এই পয়েন্টে, আচ্ছা, এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে এখানে ফাংশনের মানটা কত হবে? ফাংশনের মানটা হবে ফাংশন অফ এ। ওয়াই এর মানটা হবে এখানে ফাংশন অফ এ। কেমন? ঠিক আছে? আর এক্স ইকুয়ালস টু এ প্লাস, এইখানে জন্য ধরে নিলাম ওয়াই এর মানটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে ওয়াই এর মান। আর একটা মান নিচ্ছি এখানে এক্স ইকুয়ালস টু, এখানে এই মানটা নিচ্ছে হচ্ছে এক্স ইকুয়ালস টু কত বলতো? মাইনাসে। তো মাইনাসের জন্য ওয়াই এর মানটা কোথায় থাকবে? ঠিক এইখানে থাকবে। এইখানে থাকবে হচ্ছে মান। এখন এক্স্যাক্টলি হিসাব করে দেখো যে এই এক্স ইকুয়ালস টু এ এর কাছাকাছি কিন্তু এই মানটা ছিল এবং এক্স ইকুয়ালস টু এর কাছাকাছি এই মানটাও। হ্যাঁ, মানে ভুজের মানগুলো আমি একদম এক্স ইকুয়ালস টু এ পয়েন্টের একদম কাছাকাছি দিয়েছি। তো কাছাকাছি দিলে ছবি আঁকার জন্য বা তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটু দূরে দূরে লিখছি, কিন্তু আসলে ভ্যালুগুলো কি আছে? একদম কাছাকাছি অবস্থায় আছে। যদি কাছাকাছি অবস্থায় থাকে, যে এক্স ইকুয়ালস টু একদম কাছাকাছি থাকলে এইটা যদি আমাদের ওয়াই এর মান হয়, এই অংশটা, এই অংশটা যদি আমাদের ওয়াই এর মান হয়, তাহলে এই এতটুকু যে ওয়াই দূরত্ব, এই দূরত্বটাও কিন্তু কি হবে? এইটার সমানই হবে। একদম কাছাকাছি তো, কারণ এক্স ইকুয়ালস টু এ পয়েন্টটা এখানে, এটার জন্য ওয়াই এর মান হচ্ছে এতটুকু। তাহলে এইটা যদি একদম কাছাকাছি কোনো মান দিতাম, তাহলে ওই ওয়াই দূরত্বটা কিন্তু সমানই পেতাম, খুব বেশি একটা ডিস্টেন্স হইতো না। তো এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশনের মান এবং এক্স ইকুয়ালস টু এ প্লাস পয়েন্ট এবং হচ্ছে এক্স ইকুয়ালস টু এ মাইনাস পয়েন্টে ফাংশনের মান ঠিক আসলে দেখা যাবে দিন শেষে এই মানগুলো একটা সরল রেখা ক্রিয়েট করতেছে। এই জায়গাতে একটা সরল রেখা ক্রিয়েট করতেছে। ঠিক আছে? কেন সরল রেখা ক্রিয়েট করতেছে? কারণ আমরা জানি যে প্রতিটি বক্ররেখাই অ্যাকচুয়ালি ক্ষুদ্র ক্ষুদ্র সরল রেখা দিয়ে গঠিত। তো এই তিনটা পয়েন্ট তখনই সরল রেখা গঠন করবে যখন এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ওয়াই এর মান এবং এক্স ইকুয়ালস টু এ এর চাইতে অল্প একটু বেশিতে ওয়াই এর মান এবং অল্প একটু ছোট বা নেগেটিভ এক্স ইকুয়ালস টু এ মাইনাস বা নেগেটিভ ভ্যালুতে ওয়াই এর মানটা একদম কাছাকাছি, হ্যাঁ, একদম কাছাকাছি উচ্চতাটুকু দিবে। তখন আসলে এই তিনটা পয়েন্ট মিলে কি হবে? একটা সরল রেখা ক্রিয়েট করবে। একটা সরল রেখা ক্রিয়েট করবে, এই তিনটা হয়ে যাবে একটা সরল রেখা। তার মানে আমি বলতে পারি যে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে, এই যে এই পয়েন্টে ফাংশন অফ এ এর মান, এই যে এফ এক্স ফাংশনে ফাংশন অফ এ এর মান যদি যদি লিমিটেশন অফ এক্স টেন্স টু এ মাইনাস অফ এফ এক্স এবং লিমিটেশন অফ এক্স টেন্স টু এ প্লাস অফ এফ এক্স এর সমান হয়। আমি আবার বলতেছি, এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে ফাংশন অফ এর মান এবং এক্স ইকুয়ালস টু এ প্লাস পয়েন্টে লিমিটেশন অফ এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স
এবং লিমিটেশন অফ এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স এর মান যদি তিনটা সমান হয় তখন তাকে বলা হবে ওই পয়েন্টে মানে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশনের জন্য কন্টিনিউয়াস। ফাংশনের জন্য কন্টিনিউয়াস মানে ফাংশনটা হচ্ছে কি ফাংশন বলতো? অবিচ্ছিন্ন ফাংশন। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্যার এই জিনিসটা যে লিমিটেশন অফ এক্স টেন্স টু এ প্লাস এবং লিমিটেশন অফ এক্স টেন্স টু এ মাইনাস কেন নিলাম? এটা যেরকম সরাসরি এক্স ইকুয়ালস টু এ লিখলাম, এগুলোতে কেন লিমিট ইউজ করলাম? এগুলোতে লিমিট ইউজ করলাম এই জন্য যে ফাংশন অফ এ মানে হচ্ছে একটা ফাংশনের এক্সাক্ট ভ্যালু। যেমন আমি বলতে পারি এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তুমি বলো যে ফাংশন অফ টু ইকুয়ালস টু কত? টু স্কোয়ার মানে হচ্ছে 4। মানে এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে, এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে ফাংশনের এক্সাক্ট ভ্যালু বা ফাংশনের ফাংশনাল ভ্যালু হচ্ছে 4। ফাংশনের ফাংশনাল ভ্যালু কত? 4। ঠিক আছে, কিন্তু দেখো তুমি এভাবে চিন্তা করো যে এফ এক্স ইকুয়ালস টু যদি 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 হয়, তাহলে তুমি কিন্তু এখানে ফাংশন অফ 2 ব্যবহার করতে পারবে না। কেন? কারণ 2 মাইনাস 2 এর জন্য কত হয়? 1/0, যেটা হচ্ছে অসংজ্ঞায়িত। তার মানে এই 2 বিন্দুতে মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে এখানে ফাংশনটার কি নাই? ফাংশনাল ভ্যালু নাই। ফাংশনাল ভ্যালু নাই। যখন কোনো ফাংশনের ফাংশনাল ভ্যালু কোনো পয়েন্টে থাকে না, তখন হচ্ছে আমরা তার কি ইউজ করি? লিমিটিং ভ্যালু ইউজ করি। তো লিমিটিং ভ্যালু কি হয়? ধরো 2 এর জন্য যদি ফাংশনটা ডিফাইন না হয়, তখন কি করতে হবে? 2 এর চাইতে একটু বেশি ভ্যালু নিতে হবে অথবা 2 এর চাইতে একটু কম ভ্যালু নিতে হবে। তো এখানে আমরা দেখতেছি যে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশনের মান হচ্ছে এতটুকু। যদি এর চাইতে একটু বেশি অথবা কম নেই, তখন আমার আসবে কোন কথা বলতো? লিমিটেশন অফ এক্স টেন্স টু এর চাইতে একটু বেশি, লিমিটেশন অফ এর চাইতে একটু কম। তো কন্টিনিউয়াস ফাংশন, এই পুরো ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়, আমি আবার বলতেছি, পুরো ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে এর প্রতিটা পয়েন্টেই তুমি যদি এতটুকু অংশ কনসিডার করো, মনে করো আমি এতটুকু অংশ কনসিডার করতেছি, যে এতটুকু অংশ, এই এতটুকু অংশ কনসিডার করতেছি, তাহলে এইখানে যদি একটা পয়েন্ট নাও, এই পয়েন্টের জন্য ওয়াই মান হবে এতটুকু। আর এই পয়েন্টটা যদি হয় তোমার, ধরো এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়ালস টু বি পয়েন্ট, তাহলে এটা হবে কত? এক্স ইকুয়ালস টু বি প্লাস। আর এইটা হবে কত? এক্স ইকুয়ালস টু বি মাইনাস, বা এক্স টেন্স টু বি প্লাস, আর এটা হচ্ছে এক্স টেন্স টু বি মাইনাস। সবার জন্য এই বক্ররেখাটা আর বক্ররেখা থাকবে না, বক্ররেখাটা কিসে পরিণত হবে? সরল রেখায় পরিণত হবে। তার মানে প্রত্যেকটা সেগমেন্টে কি হবে? প্রতিটা পয়েন্টের জন্য তার সামনের যে অংশটুকু, মানে যেই ভ্যালুটা তুমি নিয়ে কাজ করবা, তার সামনের লিমিট, একটু পজিটিভ লিমিট, একটু নেগেটিভ লিমিট, তিনটারই আসলে ভ্যালু কি দেখা যাবে? সমান দেখা যাবে। হ্যাঁ, তখন সেই ফাংশনটাকে আমরা বলবো কি ফাংশন? কন্টিনিউয়াস ফাংশন। তো এবার আমি তোমাদেরকে একটু দেখাবো হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশনটা আসলে কেমন। ডিসকন্টিনিউয়াস ফাংশনটা কি? যে ফাংশনটা বিচ্ছিন্ন, মানে যে ফাংশনের প্রচুর ব্রেকডাউন আছে। যেমন ধরো আমি এখানে তোমাদেরকে একটা ছবি এঁকে দেখাচ্ছি, এই জায়গাতে বিষয়টা হচ্ছে এরকম যে এই একটা ফাংশন আমি নিলাম, এই হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে একটা ফাংশন y ইকুয়ালস টু fx, y ইকুয়ালস টু fx একটা ফাংশন। এখন এই ফাংশনে ধরো এই যে এই পয়েন্টটা, এইটা হচ্ছে x ইকুয়ালস টু a পয়েন্ট। তো x ইকুয়ালস টু a পয়েন্টে এইটা হচ্ছে কার মান? এই পয়েন্টটা হচ্ছে ফাংশন অফ এর মান। তুমি x এর মান যখন এখানে বসাই দিবা, তখন y এর মানটা কত পাওয়া যাবে? ফাংশন অফ a পাওয়া যাবে। কিন্তু এই যে এই পয়েন্টে, এই যে x ইকুয়ালস টু a প্লাস, মানে এর চাইতে অল্প ক্ষুদ্র একটু পয়েন্টে এই মানটা হচ্ছে ঠিক এইখানে হচ্ছে ফাংশন অফ a প্লাস এর মান, মানে একটু বাড়াইলাম। আর যদি x এর মানটা আমি একটু কমাই, তাহলে x এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে মান কিন্তু এবার এখানে। তো এখানে আমি কি বুঝলাম? যে এতটুকুর উচ্চতা মানে a মাইনাসের উচ্চতা এবং হচ্ছে a প্লাসের উচ্চতা, দুইটার উচ্চতাই কিন্তু সমান, কিন্তু ফাংশনের এক্সাক্ট যে ভ্যালু, ফাংশনাল যে ভ্যালু, সেটার মানটা কোথায়? উপরে। তার মানে এই পয়েন্ট, এই যে দেখো, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মান সমান, কিন্তু এই পয়েন্টের মান কি সমান হয়েছে? সমান না। তার মানে আমি বলতে পারি যে লিমিটেশন অফ x টেন্স টু a মাইনাস fx, x এর ভ্যালুটা এর চাইতে কম, ইকুয়ালস টু লিমিটেশন অফ x টেন্স টু a প্লাস f অফ x। দুইটা সমান, কিন্তু এই দুইটা ভ্যালু কার সমান না? ফাংশন অফ এর সমান না। মানে ফাংশনের এক্সাক্ট ভ্যালু x ইকুয়ালস টু a পয়েন্টে তার এক্সাক্ট ভ্যালু বা ফাংশনাল ভ্যালুর সমান না এই দুইটা। তাহলে এই ফাংশনটা কি নয়? এটা হচ্ছে কন্টিনিউয়াস নয়, এটা হচ্ছে একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। ডিসকন্টিনিউয়াস ফাংশন।
আশা করি তোমরা কন্টিনিউয়াস ফাংশন এবং ডিসকন্টিনিউয়াস ফাংশনটা বুঝতে পেরেছো। তো ডিসকন্টিনিউয়াস ফাংশনের আরো অনেকগুলো ঘটনাই ঘটে, সেগুলো আমি সামনে বুঝাই দিব। তো এখন আমি তোমাদেরকে ডেফিনিশনটা বুঝাবো, কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনিশনটা কেমন হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, লিখে দেখাচ্ছি। দেখো, আচ্ছা, এই ছবিটা আমার থাকবে। প্রথম কথা, কন্টিনিউয়াস ফাংশন, এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন ছিল। তো কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনিশনটা কেমন হবে? কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনিশনটা হবে এরকম। তো কি বলেছিলাম, এইটা ছিল আমাদের একটা ফাংশন y equals to fx, y equals to fx। তো আমি বলতে পারি যে let y equals to fx is said to be continuous function, continuous function। হ্যাঁ, equals to fx ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন হবে if function of a is defined, function of a is defined। আচ্ছা, এখন এই কথাটার মানে আসলে কি? মানে হচ্ছে, ধরো আমি তোমাকে এমন একটা পয়েন্ট দিলাম fx equals to 1 divided by x minus 3। এখন দিয়ে বললাম তুমি এই ফাংশনটার x equals to 3 পয়েন্টে, x equals to 3 পয়েন্টে তার কন্টিনিউটি আলোচনা করো, বা x equals to 3 পয়েন্টে তার সে কন্টিনিউয়াস কিনা সেটা তুমি দেখাও। তো x equals to 3 পয়েন্টে ফাংশন অফ 3 এর মানটা কত হয়? 1 divided by 3 minus 3 equals to 1 by 0 equals to infinity। তার মানে আসলে কি, তুমি যে x equals to 3 পয়েন্টে তার কন্টিনিউটি আলোচনা করবে বা সে যে কন্টিনিউয়াস সেটা দেখাবে, কিন্তু দেখাতে কি দেখা গেল যে ফাংশন অফ 3 পয়েন্টে ফাংশনটা কি হয়ে যাচ্ছে? ফাংশনটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, ফাংশনটা ডিফাইন্ড না। তার মানে তুমি যেই পয়েন্টে ফাংশনের কন্টিনিউটি দেখাবে ওই পয়েন্টে ফাংশনটা কি হইতে হবে? সংজ্ঞায়িত হইতে হবে, ফাংশনটা ডিফাইন্ড থাকতে হবে। এই কারণে লিখেছি যে y equals to fx, fx একটা ফাংশন, সে কন্টিনিউয়াস হবে যদি কি বিদ্যমান থাকে? ফাংশন অফ এটা ডিফাইন্ড হয়। ফাংশন অফ এটা কি হইতে হবে? ডিফাইন্ড হইতে হবে। ফাংশন অফ এটা ডিফাইন্ড না হলে সে ফাংশনটা কি হবে না? কন্টিনিউয়াস হবে না। আচ্ছা, এর পাশাপাশি আরো কিছু কথা আছে। দেখো, ফাংশন অফ এ থাকতে হবে, ফাংশন যেমন এক্স এর মানে এর জন্য এতটুকু পেয়েছি ফাংশন অফ এ, এবং কন্টিনিউয়াস এর জন্য কি হইতে হবে? এইটা এবং এইটাও বিদ্যমান থাকতে হবে। এখানে লিখো and limitation of x tends to a plus f of x equals to limitation of x tends to a minus f of x equals to function of a exist। তার মানে কি, একটা ফাংশনকে কন্টিনিউয়াস হইতে গেলে ওই পয়েন্টে ফাংশনটার ডিফাইন্ড হইতে হবে, এবং ওই পয়েন্টের থেকে একটু বেশি সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালুতে ফাংশনের ভ্যালু, এবং ওই পয়েন্ট থেকে একটু কম লিমিটিং ভ্যালুতে ফাংশনের যে মান পাওয়া যাবে সেই মান যদি ফাংশনাল ভ্যালুর সমান হয়, হ্যাঁ, এবং এটা যদি বিদ্যমান থাকে তখন সেই ফাংশনটাকে আমরা কি বলবো? ফাংশনাল ভ্যালু। তবে এখানে একটা কথা একটু অ্যাড করার দরকার ছিল, সেটা হচ্ছে y equals to fx is said to be continuous function if function of a is defined। তো ফাংশন অফ এটা ডিফাইন্ড হবে কোন পয়েন্টে? ফাংশন অফ এটা কোন পয়েন্ট ডিফাইন্ড হবে? x equals to a পয়েন্টে। তাহলে লেখা দরকার ছিল ফাংশন অফ a is defined at x equals to a point and এই জিনিসটা এক্সিস্ট করে। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে। আচ্ছা, তো এবার এখানে খেয়াল করো এই দুইটা জিনিসকে আবার একসাথে বলা হয় কি বলতো? এই দুইটা জিনিস হচ্ছে এরকম যে হেয়ার আমরা লিখতে পারি হেয়ার দেখো, এই দুইটা জিনিস কি? এই দুটো জিনিস হচ্ছে ওই x equals to a পয়েন্টে লিমিটিং ভ্যালুটা একটু কম অথবা বেশি। তো এই দুটো জিনিসকে লেখা যাবে এরকম যে হেয়ার লিমিটেশন অফ x টেন্ডস টু a f of x। এর মানে অ্যাকচুয়ালি কি, যে x এর মানটা a এর সমান না, তার চাইতে কম অথবা বেশি, মানে এই দুইটাকে একসাথে আসলে এটা লেখা হয়। হেয়ার লিমিটেশন অফ x টেন্ডস টু a f x is said to be, এটাকে বলা হয় said to be the limiting value of fx, হ্যাঁ,
লিমিটিং ভ্যালু অফ এফ এক্স কত পয়েন্টে? অ্যাট এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট। এটা হচ্ছে এই দুইটা জিনিস দিয়ে আসলে এটা বোঝানো হয় যে লিমিটেশন অফ এক্স টেন্ডস টু এ এফ এক্স ইজ সেড টু বি দ্য লিমিটিং ভ্যালু অফ এফ এক্স অ্যাট এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট। আচ্ছা, তাহলে ফাংশন অফ এ দিয়ে কি বোঝানো হয়? অ্যান্ড ফাংশন অফ এ ইজ দ্য ফাংশনাল ভ্যালু। ফাংশনাল ভ্যালু দিয়ে বোঝায় ফাংশনাল ভ্যালু। ফাংশনাল ভ্যালু of the function, functional value of the function কত পয়েন্টে? at x equals to a point. এটা হচ্ছে আমাদের কার ডেফিনেশন? কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনেশন। ঠিক আছে, তো কন্টিনিউয়াস ফাংশন আসলে তোমরা পরীক্ষাতে ঠিক এতটুকুই লিখবে। আচ্ছা, তো এবার এই কন্টিনিউয়াস ফাংশনের এর মধ্যেও বেশ কিছু আরো গভীর আলোচনা আছে, সেখানে যাচ্ছি। দেখো, আচ্ছা, আমাদের ডেফিনেশনটা হয়ে গেল। এবার খেয়াল করো, দেখো এখানে কখনো কখনো ফাংশনের এমন ঘটনা করতে পারে দেখো আমি একটা ছবি আঁকতেছি, খেয়াল করো। ধরো কখনো কখনো ফাংশনের এমন ঘটনা করতে পারে যে মনে করো এরকম ঘটনা ঘটছে, একটা ফাংশন এমন আছে, সেই ফাংশনটা এখান দিয়ে চলে যেতেছে, এতটুকু অংশ ফাঁকা রাখছি। হ্যাঁ, তো এই যে ফাঁকা অংশটা, হ্যাঁ, এই ফাঁকা অংশটা এখানে আমি দাগ দিয়ে দিলাম যে এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, আর এইটার জন্য হচ্ছে কত বলতো? এক্স ইকুয়ালস টু এ প্লাস পয়েন্ট। এটা হচ্ছে কত? এক্স ইকুয়ালস টু এ মাইনাস পয়েন্ট। ঠিক আছে, তো এখানে খেয়াল করো, দেখো এই একটা ফাংশন ছিল, এই ফাংশনের এই অংশটা ফাঁকা অংশ রাখছি আমি, এটা ফাঁকা, মানে এই অংশের মধ্যে কোনো কিছু নাই। আবার এই ফাংশনটা এইদিকে চলতেছে। হ্যাঁ, ফাংশনটা হচ্ছে এরকম, এরকম চলতেছে, এরকম চলতেছে। এটা হচ্ছে y ইকুয়ালস টু fx ফাংশন। তো এখন y ইকুয়ালস টু fx ফাংশনের ঘটনাটা কি ঘটছে? x ইকুয়ালস টু a তে আসলে কিন্তু ফাংশনটা নাই, কারণ এখানে কিন্তু কোনো y এর মান নাই। y এর মান কেন নাই? কারণ এখানে ফাংশনের কি হচ্ছে? একটা ফাঁকা জায়গা আছে, ফাংশনের ব্রেকডাউন আছে। আর x ইকুয়ালস টু a প্লাস, এখানে কিন্তু ফাংশনের মান পাচ্ছি এতটুকু। আবার এখানে কিন্তু x ইকুয়ালস টু a মাইনাস, হ্যাঁ, এখানে ফাংশনের মান হচ্ছে এতটুকু। তারপর আমি কি বলতে পারি? না, আমি বলতে পারি যে লিমিটেশন অফ x টেন্ডস টু a মাইনাস fx, এইটা আর এটা সমান, এইটা আর এটা সমান, x টেন্ডস টু a প্লাস fx সমান। কিন্তু এই দুটার ভ্যালু যে সমান, কার সমান না? আবার বলো তো, এই দুইটা ভ্যালু x ইকুয়ালস টু a এর সমান না, অর্থাৎ এই দুইটা ভ্যালুর মান ফাংশন অফ a এর সমান না, কারণ ফাংশন অফ a এক্সিস্টই করে না। ফাংশন অফ এ কেন এক্সিস্ট করে না? কারণ এই জায়গাতে একটা ফাঁকা অংশ আছে, অর্থাৎ এটা কি কন্টিনিউয়াস ফাংশন হবে? না, এটা হবে ডিসকন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, আচ্ছা, এবার কখনো কখনো যদি এমন ঘটনা ঘটে যে, আচ্ছা এবার এখানে একটা জিনিস লিখে দিচ্ছি, এই যে এই অংশটা, এইটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, অথবা হচ্ছে এল ডট এইচ ডট এল। আর এই যে অংশটা, এটা যেহেতু এক্স ইকুয়ালস টু এ পয়েন্টের ডান পাশে আছে, এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, অথবা আর এইচ এল। ক্লিয়ার? তো এখন কখনো কখনো যদি ফাংশনের ঘটনার ক্ষেত্রে যদি এরকম হয় যে লিমিটেশন অফ এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স ইকুয়ালস টু ফাংশন অফ এ, যদি এমন ঘটনা ঘটে যে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ফাংশনের ফাংশনাল ভ্যালু এবং রাইট সাইডের যে লিমিট, এই দুইটা পরস্পর সমান, কিন্তু এই দুইটার ভ্যালুটা কার সমান না? এই দুইটার ভ্যালুটা হচ্ছে এটা সমান না, যে লিমিটেশন অফ এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, এই দুইটার ভ্যালুটা এইটার সমান না। তখন সেই ফাংশনটাকে আমরা বলবো হচ্ছে, কি বলবো? সেই ফাংশনটাকে আমরা বলবো হচ্ছে রাইট কন্টিনিউয়াস, রাইট কন্টিনিউয়াস, রাইট কন্টিনিউয়াস। কেন রাইট কন্টিনিউয়াস?
কারণ ফাংশনের অ্যাকচুয়াল ভ্যালু ওই পয়েন্টে এবং তার রাইট সাইডের লিমিটটার মান দুটো সমান, কিন্তু লেফট সাইডের মানের সাথে কি না সমান না, তখন সেই ফাংশনটাকে কি বলবো? রাইট কন্টিনিউয়াস। আচ্ছা, যদি এবার এমন ঘটনা ঘটে যে ফাংশনের লিমিটেশন অফ এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়ালস টু ফাংশন অফ এ, এই দুটোর ভ্যালু সমান, কিন্তু কার সাথে সমান না? সমান না হচ্ছে লিমিটেশন অফ এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, এর সাথে সমান না। তখন সেই ফাংশনটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো হচ্ছে লেফট কন্টিনিউয়াস। লেফট কন্টিনিউয়াস। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা রাইট কন্টিনিউয়াস বুঝলাম এবং হচ্ছে লেফট কন্টিনিউয়াস বুঝতে পারলাম। তো এবার আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশনে। তো ডিসকন্টিনিউয়াস ফাংশন, ডিসকন্টিনিউয়াস ফাংশনের বাংলা হচ্ছে কি? বিচ্ছিন্ন ফাংশন। বিচ্ছিন্ন ফাংশন। ওকে, তো বিচ্ছিন্ন ফাংশন ঘটনাটা কখন ঘটবে? ধরো একটু আগে বলছিলাম, দেখো কন্টিনিউয়াস ফাংশন যখন ছিল, কন্টিনিউয়াস ফাংশনে বলছিলাম যেই পয়েন্টে তুমি ফাংশনের কন্টিনিউটি আলোচনা করবে সেই পয়েন্টে ফাংশনটা ডিফাইন্ড হইতে হবে। এখন ধরো এরকম পাওয়া গেল একটা ফাংশন, ধরো এরকম ছিল, একটু আগে বলেছিলাম যে fx ইকুয়ালস টু 1/x, এটা একটা ফাংশন। তোমাকে বললাম এই ফাংশনটা তুমি x ইকুয়ালস টু 0 পয়েন্টে বা x ইকুয়ালস টু 0 পয়েন্টের আশেপাশে তুমি এর কি নির্ণয় করো? কন্টিনিউটি টেস্ট করো। তো কন্টিনিউটি টেস্ট করতে গেলে কি দেখা যাবে? যে ফাংশন অফ 0 ইকুয়ালস টু 1/0, তার মানে কি ফাংশনটা ডিফাইন্ড না। কোনো পয়েন্টে যদি ফাংশন ডিফাইন্ড না হয় তার মানে বুঝতে হবে যে ওই পয়েন্টে ফাংশনের কি আছে? কোনো একটা ব্রেকডাউন আছে, অথবা ওইখানে ফাংশনটা নাই। তার মানে আমি বুঝতে পারলাম যে কোনো পয়েন্টে যদি ফাংশন ডিফাইন্ড না থাকে বা ফাংশনে যদি ফাংশনাল ভ্যালু না থাকে তাহলে ফাংশনটা কি হবে? ডিসকন্টিনিউয়াস হবে। তার মানে এক নম্বর কন্ডিশন হচ্ছে ফাংশন অফ এ ইজ নট ডিফাইন্ড। ইজ নট ডিফাইন্ড কার জন্য? ডিসকন্টিনিউয়াস ফাংশনের জন্য। ফাংশন অফ এ ইজ নট ডিফাইন্ড কত পয়েন্টে? পয়েন্টটা হচ্ছে x ইকুয়ালস টু at x ইকুয়ালস টু a পয়েন্ট। অথবা এমন ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে কি? যে লিমিটেশন অফ x টেন্স টু a মাইনাস fx, এইটা আর হচ্ছে ফাংশন অফ a সমান। তো সমান মানে কত? এটা আসলে কি ফাংশনটা লেফট কন্টিনিউয়াস, কিন্তু কার সাথে সমান হয় নাই? সমান হচ্ছে না লিমিটেশন অফ x টেন্স টু a প্লাস fx এর সাথে। কন্টিনিউয়াস হইতে গেলে তিনটাই সমান হইতে হবে, হ্যাঁ। ডিসকন্টিনিউয়াস হইতে গেলে যে কোনো একটা জায়গাতে ব্রেকডাউন হলে সেটা ডিসকন্টিনিউয়াস। তার মানে এই ফাংশনটা, এটা হচ্ছে কোন কন্টিনিউয়াস? এটা হচ্ছে লেফট কন্টিনিউয়াস, জাস্ট লেফট কন্টিনিউয়াস। এটা শুধু লেফট সাইডে কন্টিনিউয়াস। অ্যাকচুয়ালি ডিসকন্টিনিউয়াস ফাংশন, কিন্তু কোন সাইডে কন্টিনিউয়াস? লেফট সাইডে কন্টিনিউয়াস। এই ঘটনাটা ঘটতে পারে। আবার এমন ঘটনা ঘটতে পারে যে লিমিটেশন অফ x টেন্স টু a প্লাস f অফ x ইকুয়ালস টু ফাংশন অফ a, এই দুটো ভ্যালু সমান, কিন্তু কার সমান না? লিমিটেশন অফ x টেন্স টু a মাইনাসের সমান না। তার মানে এটা আবার কি ফাংশন? এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে রাইট কন্টিনিউয়াস। রাইট কন্টিনিউয়াস ফাংশন, রাইট কন্টিনিউয়াস ফাংশন, কিন্তু ডিসকন্টিনিউয়াস ফাংশন। রাইট কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে রাইট সাইডের দিক থেকে কন্টিনিউয়াস, কিন্তু অ্যাকচুয়ালি ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। আচ্ছা, আবার এমনও ঘটনা ঘটতে পারে, 4 নম্বরে এমনও ঘটনা ঘটতে পারে যে লেফট সাইডের লিমিট আর রাইট সাইডের লিমিট সমান। এরকম একটা এক্সাম্পল একটু দেখাইছিলাম যে লিমিটেশন অফ x টেন্স টু a মাইনাস f অফ x ইকুয়ালস টু লিমিটেশন অফ x টেন্স টু a প্লাস f অফ x ইকুয়ালস টু ইজ নট ইকুয়ালস টু ফাংশন অফ a। এই দুটো সমান, কিন্তু এই দুটো মানের সমান এটা না। কত পয়েন্টে? at x ইকুয়ালস টু a পয়েন্ট। তো যদি এই ঘটনাগুলো ঘটে তাহলে সেই ফাংশনটা কি হবে না? সেই ফাংশনটা কন্টিনিউয়াস হবে না, সেই ফাংশনটা কি হয়ে যাবে? ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। তো আশা করি তোমরা কন্টিনিউয়াস ফাংশন এবং ডিসকন্টিনিউয়াস ফাংশন বুঝতে পেরেছো। এরপর হচ্ছে যে আমি তোমাদেরকে এরকম আর অনেকগুলো ম্যাথ দেখাবো, হ্যাঁ, সেখানে কন্টিনিউটি টেস্ট থাকবে বিভিন্ন পয়েন্টের রেসপেক্টে।